আর আমি জ্যৈষ্ঠের 5 তারিখে আসতে হায় রে, যে গরম পড়ছে। আরে যার সাথে কথা বলতে যেতে উঠে ভাই, তোরা কি করতেছিস তোরা এই জায়গায়? এটা কি ভিডিও করার জায়গা? এটা এই গরমের মধ্যে ভিডিও করার জায়গা? তোদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে গরম বাড়তাছে, এটা কি ভিডিও করার জায়গা? এটা তোদের জন্য হাঁটতে পারতাছি না, গরমে মাথা চান্দি ফুটে যেতেছে গা। এই তুই টঙ্গের ভিডিও করিস না? তুই টঙ্গের ভিডিও করিস না? হ্যাঁ, এই গরমে কেউ ভিডিও করে? গরমে কেউ ভিডিও করে? কি ভিডিও করার কোনো কাজ নেই তোর? পড়াশোনা নাই? ঘরের ভিতরে কি আসতে পারিস না? এই পানি দিয়ে কি হবে? এটা কি এই জায়গায়? এটা কি? এটা কি রে? এত গরম, এত পানি, এত পানি, এত গরমে হ্যাঁ? কিছু মনে করবেন না। না ভাই, এরকম দিনে গরমে ভাই আসলে মাথাটা গেছে। মারেন নাই ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, আচ্ছা ওইটা কাটা দিও, আমরা শুরু করি। তাহলে গরম নিয়ে ভিডিও বানানো। গরমে সবাই পাগল হয়ে গেছে। আরে আমি ভিডিওতে কেমনে আসলাম এই গরমে? কিসে? আরে গরমে ক্যামেরাম্যান পাগল হয়ে গেছে রে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমাদের টঙে। এই তীব্র তাপপ্রবাহে দেশের আবহাওয়া যেমন উত্তপ্ত, তেমনি তখন টঙের চা আরো একটু বেশি উত্তপ্ত। এই গরমে গরম গরম টপিক নিয়ে চলে এলাম। কেমন হবে এই গরমে যদি আমরা গরম নিয়েই কথা বলি? চলুন শুরু করা যাক। Bangladesh has recorded a temperature of 40 degrees Celsius. Extreme heat is one of many factors that makes Asia the most disaster-prone continent in the world. Because of the heat so far. আচ্ছা, এই গরমে সবচেয়ে বেশি সমস্যা কাদের হয়? শ্রমজীবী মানুষদের, কারণ তাদের ওয়ার্কিং আওয়ারটাই সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত, যে সময়টাতে সবচেয়ে বেশি গরম অনুভূত হয়। অথচ আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসির নিচে বসে ক্লাস করে বিশ্ববিদ্যালয় বন্ধের আবেদন জানাচ্ছি। কারণ আমরা এখন টং দোকানে বসে যখন আড্ডা দিই, তখন আগের থেকে একটু বেশি ঘামাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে গাছের ছায়ার নিচে বসে আড্ডা দেওয়ার সময় একটু বেশি গরম অনুভূত হচ্ছে। আর আমরাই নাকি একদিন এই দেশটাকে লিড করব। অ্যাকচুয়ালি জলবায়ু পরিবর্তন একটা ধ্রুব প্রক্রিয়া, আমরা চাইলেও কিছু করতে পারতেছি না। এখন মূলত আমাদের এর সাথে অভিযোজন করে ফেলা লাগবে, মানায় না লাগবে এর সাথে। আমাদেরকে অভ্যস্ত হতে হবে এর সাথে। আর আমরা সেই অনুযায়ী জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। Eco Ultra ACs डर को स्वर्ग बना दे। আমার সহজ সমাধান হলো এসি। গত শতক ধরেই আমরা এই গরম থেকে সাময়িকভাবে মুক্তি পেতে এসি ব্যবহার করে আসছি, কিন্তু প্রকৃতপক্ষে এসি কিন্তু গরম কমায় না, উল্টো বাড়িয়ে দেয়। এসি কার্বন নিঃসরণ ঘটাচ্ছে, যেটা একটা গ্রিন হাউস গ্যাস, যা ওজোন স্তরে ক্ষতিগ্রস্ত করছে। আমরা যে বিদ্যুৎ দিয়ে এসি চালাচ্ছি সেটা উৎপন্ন করতে আমরা গরম উৎপাদন করছি তথা কার্বন নিঃসরণ ঘটাচ্ছি। এসি শর্ট টার্ম সলিউশন হতে পারে, বাট লং টার্মে একটি বিরাট বড় সমস্যা। আরও কাছে ঘেরা বিল্ডিংগুলোও তাপমাত্রা বাড়িয়ে দেয়। কাছে ঘেরা বিল্ডিং না লিটারেলি নতুন একটা সূর্য তৈরি করে। আলো কাছে এসে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়, একই সাথে ওই জায়গায় দুইটা সূর্য কাজ করে। আর কাছে ঘেরা বিল্ডিং হলে যেটা সুন্দর হবে এমনটা না। মূলত এটা আমরা ওয়েস্টার্ন কালচার থেকে প্রভাবিত হয়ে কপি করতেছি। বাট আমাদের মাথায় রাখতে হবে, ওয়েস্টার্নের কালচারের যেসব যে দেশগুলো আছে ওদের জলবায়ু আমাদের জলবায়ু কমপ্লিটলি ডিফারেন্ট। আর দেশেও বিভিন্ন অথবা বিভিন্ন আর্কিটেকচার টেকনিকও আছে যেগুলো ব্যবহার করলে আমরা প্রাকৃতিকভাবে বাসা ঠান্ডা রাখতে পারবো। এখন আমরা বিল্ডিংগুলো এমনভাবে ডিজাইন করছি যাতে এসি বসানো যায়, কিন্তু একসময় বিল্ডিংগুলো এমন একটা প্রক্রিয়া ডিজাইন করা হতো যাতে গরমকালে শুধু ফ্যানেই কাজ। হ্যাঁ, বাসাতে ভেন্টিলেটর ইউজ করা হতো যাতে বাতাসটা ইজি ফ্লো হতে পারে। আরেকটা ব্যাপার, জানালা, যেটা আগে ঠেলা জানালা ইউজ করা হতো, যেগুলো ঠেলে খুলতো, তাহলে ফুল জানালাটাই আমরা ব্যবহার করতে পারতাম। কিন্তু বর্তমানে অ্যাস্থেটিকের কথা বিবেচনা করে থাই গ্লাস ইউজ করা হচ্ছে, যার ফলে অর্ধেক জানালাটার ফাংশনালিটি থাকতেছে না। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় যখন কারেন্ট চলে যেত, তখন আমরা সবাই মিলে দক্ষিণা জানালা অথবা বারান্দার সামনে সবাই একটু বসে গল্প করতাম, আর তখন এত গরম অনুভূত হতো না। আর এছাড়াও ভেন্টিলেশন ব্যবস্থা আমরা ব্যবহার করছি না। ভেন্টিলেশন ব্যবস্থা ব্যবহার না করে আমরা একটা ঘরের গরম বাড়াচ্ছি, আর সেই গরম কমানোর জন্য এসি ব্যবহার করছি। আচ্ছা, তুই যে বললি ছোটবেলার জলবায়ুর অবস্থা আর এখনো জলবায়ুর অবস্থা, ছোটবেলার জলবায়ুর অবস্থাটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। বিগত 1,25,000 বছরের মধ্যে আমরা এখন সবচেয়ে বেশি তাপমাত্রা অনুভব করছি। আরে তাপমাত্রা বৃদ্ধির পিছনে কিন্তু অনেক মাইনর আর মেজর ফ্যাক্টরগুলো আছে, বাট সবচেয়ে ভাইটাল যে ফ্যাক্টরটা সেটা হলো হিটওয়েভ। হিটওয়েভ হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে বাতাসের হিউমিডিটি বৃদ্ধি। বিভিন্ন অঞ্চলে হিটওয়েভের মাত্রা বিভিন্নভাবে নির্ধারণ করা হয়। স্বাভাবিকভাবে 2 থেকে 3 দিন যদি কোনো অঞ্চলে
অ্যাভারেজ তাপমাত্রার চেয়ে 3 থেকে 5 ডিগ্রি বেশি তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে সেই অঞ্চলের সেই সময়টুকুকে বলা হয় হিটওয়েভ। হিটওয়েভ মূলত কেন হয়? যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় বাতাসের, তখন আমাদের উপরে যে মেঘগুলো আছে সেই মেঘগুলো সরে যায় এবং সূর্য থেকে সরাসরি আমরা তাপ এবং আলো অনুভব করি। যার দরুন যেটা হয়, সেই উচ্চ চাপের কারণে আশেপাশে যে বাতাসগুলো আছে সেই বাতাসগুলো সেই নির্দিষ্ট স্থানে ঢুকতে পারে না, এবং এই যে আলো যেটা একদম সরাসরি আমরা পাচ্ছি সেটা রিফ্লেক্ট হয়ে এই নির্দিষ্ট স্থানের মধ্যেই ঘুরপাক খেতে থাকে, যার কারণে ওই স্থানের বাতাস, ওই স্থানের তাপমাত্রা অসম্ভব হারে বেড়ে যায় এবং আমরা প্রচুর গরম অনুভব করি। উদাহরণ হিসেবে বলতে পারি, বাইরে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড জ্যামের মধ্যে আমরা একটা বদ্ধ বাসের মধ্যে আছি। বাইরে থেকে সরাসরি তাপ এই বাসের উপর পড়ছে, আবার ইঞ্জিন থেকে একটি তাপ উৎপন্ন হচ্ছে এবং আমাদের শরীর থেকেও তাপ জেনারেট হচ্ছে। এই যে 3 জায়গা থেকে তাপ উৎপন্ন হচ্ছে এবং ভিতরে ঢুকছে, কিন্তু চারপাশের অবস্থা বদ্ধ বলে এখান থেকে তাপ বের হতে পারছে না, যার দরুন বাসের মধ্যে অস্বাভাবিক তাপ লাগছে, অস্বাভাবিক গরম লাগছে। এই যে অবস্থাটা, বদ্ধ অবস্থান থেকে তাপ বের হইতে পারছে না, আবার বাইরে থেকে বাতাস ঢুকতে পারছে না, এই অবস্থানটাকে বলা হচ্ছে হিটওয়েভ। কি গরম! গত বছর 2023-কে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করা হয়েছিল, বাট এখনই আমরা 2023-কে ছাড়ে রেকর্ড করে ফেলেছি। এভাবে কি প্রতি বছর তাপমাত্রা রেকর্ড করে যাবো আমরা? রিসেন্টলি বাংলাদেশকে মরুভূমি হওয়া থেকে রক্ষা করতে আমরা দুজন খেজুর খাওয়া ছেড়ে দিচ্ছি। কিন্তু বাংলাদেশেও তো খেজুর উৎপাদন শুরু হয়েছে। Habibi.